এমনি মটরের ঘুগনি তো আমরা সবাই খেয়েছি। এখানে আমি ঘুগনি বানিয়েছি মটর আর ছোলার ডাল দিয়ে। এখানে আমি ১ কাপ মটর নিয়েছি আর ১ কাপ ছোলার ডাল নিয়ে সেটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে ২ টো সিটি দিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটু আদা রসুন থেতো করে নিয়েছি আর ২ টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরভাবে চপ করে নিয়েছি। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল নিয়েছি, চাইলে সাদা তেলও দিতে পারেন। তারপর তেজপাতা আর ১ চামচ গোটা জিরে দেওয়ার পরে যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা ছিল সেটা দিয়েছি। একটু ভালো করে ভাজা ভাজা করেছি। ভাজা ভাজা হওয়ার পরে আমি যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। অন্যদিকে একটা মশলা বানাচ্ছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে ও ধনের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে গোলা বানিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে যে মশলার গোলাটা ছিল সেটা দিয়েছি আর টমেটো কেচাপ দিয়েছি বড় চামচের ১ চামচ। চাইলে আপনারা টমেটো কুচিও দিতে পারেন আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি বিচি ছাড়িয়ে। এরপর ভালো করে কষানোর পরে অল্প একটু চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য স্বাদটাকে। তারপরে জল ঝরিয়ে যে মটর আর ছোলার ডালের ছিল সেটা দিয়েছি। প্রেসার কুকারে যে এক্সট্রা জলটা ছিল সেটাও দিয়েছি। তারপরে নামানোর আগে একটু ধনেপাতার কুচি দিয়েছি, গরম মশলার গুঁড়ো দিয়েছি আর লেমন জেস্ট দিয়েছি। অর্থাৎ লেবুটার যে ওপরের যে খোসাটা রয়েছে সেটা একটুখানি কুড়িয়ে নিয়েছি। সাবধানভাবে দিতে হবে যাতে সাদা অংশটা না যায়, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। লেমন জেস্ট দেওয়ার পরে ২-৩ মিনিট রান্না করেছি কড়াইটা ঢেকে দিয়ে। এরপরে গ্যাস অফ করে আমি একটা হাফ পাতিলেবুর রস দিয়েছি। তারপর ১০ মিনিট পরে আমি পরিবেশন করেছি। দারুণ হয়েছিল খেতে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। শুধু শুধু খেতেই যা ভালো লাগছিল তাতে আমি ১ বাটি নিয়ে বসে পড়েছি অলরেডি। এরপরে এটা খাওয়ার পরপরই আবার রুটি দিয়েও খেয়েছি।